শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:30। উঠছি হচ্ছে 5:30টার সময়। 1 ঘন্টা হয়ে গেছে। জল আইছিল, জল টল সব ভরছি। এই দেখো বৃষ্টি পড়ছে বাইরা। এই বৃষ্টির মধ্যে ভাবতেছি একটু খিচুড়ি রান্না করব। খিচুড়ি অনেকদিন রান্না করি না ঘরে। তো আজকে সকাল সকাল এত জোরে বৃষ্টি হচ্ছে, তো চলো আজকে ঘরে আবার ডাল বেশি রয়েছে, একটু যাব দোকানে। তো চলো যাই দোকানে, যাই ডাল নিয়ে আসি। ডাল নিয়ে এসে তারপরে হচ্ছে খিচুড়ি রান্নবো। তোমরা দেখতে থাকো। এ দেখো কিরম বর্ষা হচ্ছে, সকালবেলা পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো বন্ধুরা দোকানে যাই আসি, তারপরে তোমাকে সঙ্গে দেখা হচ্ছে। এই যে এখন চলে এসেছি ঘরে। ঘরে আইসে আগে গেছি খেতেতে কুমড়ো, একটা বেগুন আর হচ্ছে কুমড়োর ফুল নিয়ে এসেছি। কুমড়োর ফুলের বড়া করব আর হচ্ছে খিচুড়ি। এই যে দোকান দিয়ে নিয়ে এসেছি বিস্কুট 2 প্যাকেট, পতঞ্জলির 1 কিলো ডাল আর হচ্ছে 1 প্যাকেট বোমবাট। তো চলো এখন রান্না করি। আজকের কুমড়োর ফুল কটা দেখছো কিরম ছিঁড়ে ছিঁড়ে গেছে, বর্ষা হচ্ছে তো অনেক। বড় বড় হয়ে গেছে অনেক। তো চলো এই দেখো ছোট জালি দেখে একটা কুমড়ো আনছি। ওহো, আরেকটা জিনিস আনছি হচ্ছে, ওই দোকানে গেছি, ওই পথে দিয়ে রাস্তায় অনেক ফুল ফুটে রয়েছে, সেই নীলকণ্ঠ ফুল। আমাদের ঘরে তো নাই নীলকণ্ঠ ফুল, সাদাটা আছে, নীলটাও আছে, তা হচ্ছে এরকম থুকাতা নেই, ওই জন্য করে নিয়ে এসেছি। তো আজকে এই নীলকণ্ঠ ফুল দিয়েই পুজো দেবো, আর আমাকে গাছের আর ফুল আজকে তোলা লাগবে না। তো এই যে কুমড়োর ফুলের বড়া করার জন্য ভিজাচ্ছি হচ্ছে আতপ চাউল, আর এই যে চাউল আর ডাল একসঙ্গে ভিজিয়ে থবো। 10-20 মিনিট একটু ভিজানো থাকবে, তারপরে হচ্ছে বসাবো। চলো ধোবো পরে, আগে একটু ভিজিয়ে ধুয়ে নিই, তারপরে হচ্ছে ধুয়ে বসাবো। কুকারে রান্নবো তো ফটাফট হয়ে যাবে, 2-3 সিটি দিলি সব হয়ে যাবে। তো চলো রান্দি। রয়েছে এই যে রাত্রের দুধ রয়েছে, একটু দুধটুক গরম করব। ওই যে পাউরুটি আনছি, পাউরুটি দিয়ে একটু আমি খাবো। অনেক সকালবেলা তো বর্ষা হচ্ছে, একটু খিদাও লাগছে। আর এই যে কালকে গ্রামে গেছিলাম পিসিদের বাড়ি, এই পিসি দিয়ে দিয়েছিল মিষ্টি আমারে। এই যে মিষ্টি সে দেখানো হয় নাই তোমাকে। এই যে বাড়িতে লঙ্কা নিয়ে আইছি, মা দেশে লঙ্কা, খুদে লঙ্কা এগুলো। এই লঙ্কাগুলো যেন অনেক ঝাল, একটাও খাওয়া যায় না। ছোট ছোট লঙ্কা, আর কি সুন্দর হয়েছে গাছে, তো দেখছো তোমরা কালকে। এর এই লঙ্কাগুলো পুরো উপরের দিকে এসে সোজা সোজা হয়ে তাই হয়। আমি অল্প করেই আনছি, বেশি আনি নাই। দেখছিল অনেক, তো আমি কিছু না বেশি নেব না। এই লঙ্কাগুলো ভালো কেন, এই লঙ্কা ঘরে থাকলেও বলে পচে না। এই যে বাটিতে নিছি আমার দুধ একটু গরম করে, রাত্রের দুধ ছিল এই দুধ। চলো এখন সবজি কটা এই যে কেটে নেব। সবজি একটা বেগুন আনছি বড় দেখে, বেগুনটা না বতি হয়ে গেছে অনেক।
বেগুনটা ভাবছি পোকা না, তাও ভিতরে কাটতে কাটতে একটু পোকা বাইরে গেছিলো। তো চলো সবজি কাটি আগে। ওই দেখো পোকা, এত পোকা হয়েছে বেগুনে আর কোয়েন না তোমরা। বর্ষার জন্য স্প্রে ঠিকঠাক হচ্ছে না আর পোকা হয়েছে। তো চলো একটু বড় বড় করেই দেব, বড় বড় করে কাটবো। কেন কুকারে দিলে নাইলে সব গলে পুরো ফিনিশ হয়ে যাবে, ওই জন্য। আর কুমড়োটা এত সুন্দর জালি আর ভিতরের কি সুন্দর কালার, দাঁড়াও কাইটে নি তোমাকে দেখাচ্ছি। কুমড়ো অনেক হয়েছিল, এই যে বর্ষার জন্য অনেক কুমড়ো পচে গেছে। এই দেখো কি সুন্দর রং, ভিতরে পুরো হলুদ, এত অনেক জালি কুমড়ো, তাও কালারটা অনেক সুন্দর। তো চলো বন্ধুরা, এই যে আমার সবজি কাটা হয়ে গেছে। ঘরে কটাই বরবটি ছিল কালকের, একটা আলু দিছি, আমিই খাবো আলু, আর হচ্ছে কুমড়ো। এই যে কুকারে বসাই দিছি। এখন হচ্ছে তরকারিটা আগে ভাজবো, নাইলে হচ্ছে ডাইরেক্ট কুকারে দিয়ে দিলে তরকারিতে একটা কাঁচা কাঁচা গন্ধ কয়, ওই জন্য হচ্ছে আমি ভাইজেই রাঁধি সবসময় খিচুড়ি রানলি। তেলের পরে দিছি হচ্ছে পাঁচফোড়ন, আর হচ্ছে জিরা গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, হলুদ আর লবণ, আর কিছুই দিই নাই। বেশি ভাজা লাগবে না, কুকারে দিলি বেশি ভাজলি হবে না, খালি কাঁচা গন্ধটা যাতে ছাড়ে যায় ওরকমই ভাজবো অল্প। যে খিচুড়ি প্রায় হয়ে গেছে, যে এখন একটা মশলা বানাবো। খালি কড়াইতে জিরা, 2-3টা হচ্ছে লবঙ্গ, 2টা এলাচ আর একটা দারচিনি দিয়ে খালি কড়াইতে একটু ভাইজে নিয়ে তারপরে হচ্ছে হামনদিস্তায় করব, গুঁড়ো করে তারপরে দেবো। এ দেখো খিচুড়ি হয়ে গেছে, কি অবস্থা কুকারের। এই খিচুড়ি রাঁধতে গেলে এমনি গ্যাস, কুকার এইসবের যা অবস্থা। এই যে আমার মশলাও হয়ে গেছে গুঁড়ো। এই যে দেখো কতখানি খিচুড়ি হয়েছে, আর এত সুন্দর টেস্টি হয়েছে খিচুড়ি, আর কি কব তোমাকে। আমাদের তো বিরিয়ানির থেকে খিচুড়ি ভালো লাগে। আগে আমি সব শনিবারে খিচুড়ি রান্না করতাম ঘরে, এখন আর হয় না। শনিবারে তো আমরা নিরামিষ খাই, জন্য সব শনিবারেই আমি খিচুড়ি রান্না করি ঘরে। অনেক দিন পরে আজকে এই যে খিচুড়ি করলাম ঘরে। খিচুড়ি নামাইছে, এখন হচ্ছে বড়া কটা ভেজে নেব। চলো, যে অনেক কটা ফুল এই যে ধুয়ে নিছি, আজকে সেই বর্ষা হয়েছে তো ফুল কটা কিরম হচ্ছে হয়ে গেছে। এই তো এক থাল পুরো বড়া হয়েছে, কি সুন্দর কড়া হয়েছে বড়া কটা। আর ভাজতে ভাজতে চাউলের গুঁড়ি কম পড়ে যাচ্ছিলো, তারপরে ফটাফট আবার করছি কুমড়োর ফুল কটা মানে মাখায়ে ভালো করে, যে চাউলের গুঁড়ো ছিল মাখায়ে তারপরে গোল গোল করে কটা ভাজছি। তো চলো, এই দেখো গরম খিচুড়ি এখনো ধুমা উঠছে। তো চলো বন্ধুরা, এই দেখো এই যে গ্যাসের অবস্থা। আবার এই যে ফোন করছে বলে যাবো হচ্ছে বেগুন উঠানো লাগবে, বেগুন উঠোতে যাওয়া লাগবে। খালি এখানে গ্যাসটা মুছবো, ঘর দুয়ারটা ঝাড় দিয়ে এমনি চলে যাব, আইসে তারপরে বাদ বাকি কাম করবো। এই দেখো
গ্যাসের তলায় একটা থাল দিয়ে রাখছিলাম, নাইলে এই যে খিচুড়ির যে সময় ছিটি করা হয় ওই সময় সব এই যে জল গড়ায় গড়ায় নিচে পড়বে করে আমি একটা থাল দিছিলাম। এই যে আমার এই যে অল্প একটু গুছাইছি আমার জন্য, আর এই যে দুইজনের তা ঘরেই প্লাস্টিকের থালা আছে আমাকে, তাহলে খিচুড়ি তো ওই জন্য হচ্ছে আমার ভালো লাগে এই থালে খাতি, এই জন্য খিচুড়ি রাঁধছি, এই জন্য সবাইই দিছে। আমি নাইলে প্রায় সময় খাই, একা একা থাকলে একটা ওই থাল বের করে তাই খাই। আমি সকালে দুধ একটা বোমবাট খাইছি, ওই জন্য অল্প অল্প করে নিচ্ছি। যে যাচ্ছে এখন হচ্ছে খেতে বেগুন উঠোতে, হাসতেছি হচ্ছে আমার ছেলে রয়েছে পিছনে, ও ভিডিও করতে মানা করতেছে তাই হাসতেছিলাম। তো চলো বন্ধুরা, এখন বেগুনটা উঠোই নি আগে। পোকা বাবা সব আজকে হচ্ছে বেগুন অনেক উঠাইছি, তা বেশি দিতে পারি নাই, 4 জিল্লি হয়েছে, আর সব হচ্ছে পুকুরে ফেলাইছি। পোকাটা তো দেওয়া যাবে না। এই যে সবজি উঠোতে উঠোতে আবার হচ্ছে আইসে একটা পার্সেল ফ্লিপকার্টের দিয়ে, ছেলের জুতো। আবার ঘরে আইসি, ঘরে আইসে পার্সেলটা নিয়ে তারপরে আবার যাব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, ঘরে সবজি মানে বেগুন উঠে ঘরে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ওই জন্য আর কিচ্ছু শেয়ার করতে পারি নাই তোমাদের সঙ্গে। স্নান করে পুজো দিতে দিতেও 2টা 3টা বাজে গেছিলো, ওই জন্য এ দেখো বেগুন সব পুকুরে দেওয়া হবে, এই যে পুকুরে দিছি। তারপরে আজকে রাত্রে আর কিছু তরকারি ভাত রাঁধি নাই, আজকে হচ্ছে আমাবস্যা ছিল, ওই জন্যে রুটি করছি আর হচ্ছে কুমড়ো ভাজা। সব মাছের পেট ভরুক। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার আসতেছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে।